নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। প্রথমে যেদিকে নজর রাখবো, আপনারা জানেন যে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই এসএসকেএম এর আইসিইউতে তাকে স্থানান্তর করা হয়েছে এবং ভর্তি করা হয়েছে আইসিইউতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই। 20 জানুয়ারি থেকে এসএসকেএম এ ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। অবস্থার অবনতি হওয়াতে রাতেই সরানো হয় আইসিইউতে। যে ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, আশঙ্কাজনক পার্থ চট্টোপাধ্যায় ভর্তি করা হলো আইসিইউতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে। 20 জানুয়ারি থেকে এসএসকেএম এ ভর্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী। অবস্থার অবনতি হয় এবং তারপরেই রাতে সরানো হয় আইসিইউতে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে আপনারা জানেন যে ধৃত পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার অবস্থার অনেকটাই অবনতি হয়েছে, যার ফলে কিন্তু রাতেই সরানো হয়েছে আইসিইউতে। এবং আপনারা জানেন যে কিডনি ফুসফুসেও কিন্তু সমস্যা রয়েছে। আইসিইউতে রাখা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আশঙ্কাজনক পার্থ চট্টোপাধ্যায় ভর্তি করা হলো আইসিইউতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে। 20 জানুয়ারি থেকে এসএসকেএম এ ভর্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার অবনতি, শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা রয়েছে। ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেল থেকে 20 জানুয়ারি তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। 20 জানুয়ারি থেকেই এসএসকেএম এ রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অবস্থার অবনতি হওয়াতে রাতেই স্থানান্তর করা হয়েছে আইসিইউতে। তার কিডনি এবং ফুসফুসেও সমস্যা রয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার অবনতি, আশঙ্কাজনক পার্থ চট্টোপাধ্যায়। এবং জানা যাচ্ছে যে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমছে। গতকাল রাতেও তাকে 3 বোতল রক্ত দেওয়া হয়েছে। আশঙ্কাজনক পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। গতকাল রাতে 3 বোতল রক্ত দেওয়া হয়েছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমছে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। আশঙ্কাজনক পার্থ চট্টোপাধ্যায়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি। আপনারা জানেন যে শ্বাসকষ্টের সমস্যা নিয়েই জেল থেকে প্রথমে হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। প্রথমে জেলের চিকিৎসকরাই তার শারীরিক পরীক্ষা করেন, এরপরেই তাকে এসএসকেএম এ ভর্তি করানো হয়। গতকাল রাতে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। গতকাল 3 বোতল রক্তও দেওয়া হয়েছে, কিন্তু এখনও কিন্তু আশঙ্কাজনক পার্থ চট্টোপাধ্যায় আইসিইউতে তিনি ভর্তি রয়েছেন। শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে এবং এর পাশাপাশি কিডনি এবং ফুসফুসেও সমস্যা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং যার পরেই কিন্তু আইসিইউতে তাকে স্থানান্তর করা হয়। আপনারা জানেন যে 2022 সালের 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। রাতভর তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পরই দক্ষিণ কলকাতার নাকতলার বাড়ি থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এই মুহূর্তে আশঙ্কাজনক পার্থ চট্টোপাধ্যায় ভর্তি করা হয়েছে আইসিইউতে। গতকাল রাতেই অবস্থার অবনতি হওয়ায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা, যার ফলে কিন্তু 3 বোতল রক্ত দেওয়া হয়েছিল গতকাল রাতেই তাকে। এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে আইসিইউতে রাখা হয়েছে এই মুহূর্তে। সরাসরি এসএসকেএম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, তুমি জানাচ্ছিলে যে গতকাল রাতে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, 3 বোতল রক্তও দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এই মুহূর্তে চিকিৎসকরা কি জানাচ্ছেন? আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি, তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তে কি আপডেট প্রিয়াঙ্কা?
একেবারে দেখো সানন্দা, এখনও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি আইসিসিউতেই রয়েছেন। এমার্জেন্সি বিভাগের কার্ডিওলজির যে আইসিসিউ রয়েছে তার 10 নম্বর বেডে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছিল, বেশ কিছুটা অবনতি হয়েছে, তার স্বাস্থ্যের পা ফুলে গেছিল। তারপরে কিন্তু তাকে এই আইসিসিউতে ভর্তি করা হয়েছিল এবং তাকে 3 ইউনিট রক্ত দেওয়া হয়েছিল, এমনটা কিন্তু হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে তার জন্য। যে মেডিকেল টিম গঠন করা হয়েছে সেখানে যেমন মেডিসিনের বিশেষজ্ঞরা রয়েছে, তেমনই রয়েছে কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা, পাশাপাশি এন্ডোক্রিনোলজির বিশেষজ্ঞরা রয়েছে। তারা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে দেখছেন, তার শারীরিক অবস্থাকে মনিটর করছেন। এবং পাশাপাশি জানানো হয়েছে যে 20 জানুয়ারি তাকে এই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এবং শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য কিন্তু এই এসএসকেএম হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিল। যদিও সেই সমস্যা দ্রুত ঠিক হয়ে যায়, তাকে সেভাবে অক্সিজেন দেওয়া হয়নি এমনটা জানানো হয়েছে। তবে হঠাৎ করে বৃহস্পতিবার রাতে কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে এই যে কার্ডিওলজির আইসিসিউ ডিপার্টমেন্ট আইসিসিউ বিভাগে কিন্তু তাকে ভর্তি করা হয়। 10 নম্বর বেডে তিনি এখনও রয়েছেন, তাকে দেখছেন, তাকে মনিটর করছে বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং তার অবস্থার যাতে কিছুটা উন্নতি হয় সেই দিকে কিন্তু কড়া নজর রাখা হয়েছে। সানন্দা, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক।